তোমরা যারা ক্লাস 10 অর্থাৎ দশম শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছ 2022 সালে ফাইনাল মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, আজকের ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা অনেকেই রিকোয়েস্ট করছিলে যে সংক্ষিপ্ত সিলেবাস এবং নতুন যে প্রশ্ন বিভাজন দেওয়া হয়েছে সেটা অনুসরণে বাংলার সম্পূর্ণ সাজেশন প্রোভাইড করুন। তোমাদের সেই রিকোয়েস্ট অনুসারেই আজকের এই ভিডিও। আজকের ভিডিওতে মাধ্যমিক 2022-এর ছাত্রছাত্রীদের জন্য বাংলার সম্পূর্ণ সাজেশন আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি আজকের ভিডিও থেকে অনেকটাই উপকৃত হবে। এখনই সাবস্ক্রাইব করে নাও বাংলা টিউটর ইউটিউব চ্যানেলকে। আমাদের দেওয়া নোটস, সাজেশনস এবং বিভিন্ন আলোচনামূলক ভিডিও নোটিফিকেশন সঠিক সময়ে পাওয়ার জন্য। মাধ্যমিক 2022 পরীক্ষাকে সামনে রেখে সংক্ষিপ্ত সিলেবাস এবং নতুন প্রশ্ন বিভাজন অনুসরণে বাংলার সম্পূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করার আগে তোমাদের উদ্দেশ্যে বলে রাখি, তোমরা যারা এখনও পর্যন্ত ক্লাস 10-এর সমস্ত বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস বুঝতে পারোনি তারা অবশ্যই ক্লাস 10-এর যে প্লেলিস্ট রয়েছে সে প্লেলিস্টে ক্লিক করো এবং একবার বুঝে নাও। চলে আসছি আজকের সাজেশনে। দেখো, প্রথমেই গল্প থেকে আমরা প্রশ্ন নিয়ে আলোচনা করব। এবছর তোমাদের দুটি গল্প, নদীর বিদ্রোহ এবং অদল বদল, এই দুটি গল্পকে বাদ দেওয়া হয়েছে। এই দুটি গল্প থেকে কোনো প্রকার কোনো প্রশ্ন আসবে না। চলে আসছি প্রথম জ্ঞানচক্ষু। এই জ্ঞানচক্ষু গল্প থেকে প্রথম আমরা 3 নম্বর মানের প্রশ্নগুলো জানবো, যেগুলো এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। মুহূর্তটি দুঃখের কেন? সেই মুহূর্তে তপন কি সংকল্প করেছিল? প্রথম প্রশ্ন জ্ঞানচক্ষু গল্প থেকে 3 নম্বরের, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের জন্য। চলে আসি দ্বিতীয় প্রশ্ন জ্ঞানচক্ষু গল্প থেকে, রত্নের মূল্য জহুরির কাছে। এখানে রত্ন এবং জহুরি কারা? রত্নের মূল্য জহুরির কাছে বলতে লেখক কি বুঝিয়েছেন? চলে আসছি 3 নম্বর প্রশ্ন জ্ঞানচক্ষু গল্প থেকে, সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। শোরগোল শব্দের অর্থ কী? বাড়িতে হঠাৎ শোরগোল পড়েছিল কেন? চলে আসছি জ্ঞানচক্ষু গল্প থেকে 4 নম্বর প্রশ্ন, গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের। কখন এমন হয়েছিল? এমন হওয়ার কারণ কি? চলে আসছি আমরা 5 নম্বর প্রশ্ন জ্ঞানচক্ষু গল্প থেকে, বুকের রক্ত ছলকে ওঠে তপনের। বুকের রক্ত ছলকে ওঠার কারণ কি? চলে আসছি 6 নম্বর প্রশ্ন জ্ঞানচক্ষু গল্প থেকে 3 নম্বর মানের এবং শেষ প্রশ্ন, নতুন মেশোকে দেখে জানলো সেটা। কে কি জেনেছিল? এই প্রশ্নটাই উত্তরটা একই হবে, অন্যরকমভাবে প্রশ্নটা আসতে পারে। একেবারে নিছক মানুষ, কে কাকে নিছক মানুষ ভেবেছে, তার এমন ভাবনার কারণ কি? চলে আসছি জ্ঞানচক্ষু গল্প থেকে 5 নম্বর মানের প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। তপনের এইরূপ উপলব্ধির কারণ গল্প অবলম্বনে লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলে আসি 2 নম্বর এই জ্ঞানচক্ষু গল্প থেকে 5 নম্বর মানের প্রশ্ন, জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। জ্ঞানচক্ষু কথার অর্থ কী? কীভাবে তপনের জ্ঞানচক্ষু খুলে গিয়েছিল তা গল্প অবলম্বনে লেখো। এই প্রশ্নটাকে একটু ঘুরিয়ে দিতে পারে, জ্ঞানচক্ষু গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। চলে আসছি 3 নম্বর প্রশ্ন এই জ্ঞানচক্ষু গল্প থেকে, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে? তা অলৌকিক বলার কারণ কি? চলে আসছি আমরা 4 নম্বর প্রশ্ন এই জ্ঞানচক্ষু গল্প থেকে এবং শেষ 5 নম্বর মানের প্রশ্ন, তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের। কার কথা বলা হয়েছে? তার কাছে কোন ঘটনাটি কেন সবচেয়ে দুঃখের, অপমানের গল্প অবলম্বনে লেখো। প্রশ্নগুলি দেখবে এবং এখন থেকেই প্র্যাকটিস করবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের জন্য। চলে আসছি আমরা পথের দাবি গল্প থেকে। পথের দাবি গল্প থেকে প্রথম 3 নম্বর মানের প্রশ্ন আমরা জানব, খুব গুরুত্বপূর্ণ। পথের দাবি গল্পে 3 নম্বর মানের প্রশ্ন। প্রথম যে প্রশ্নটা দেখো, এমন তো নিত্য নিয়তই ঘটছে, কোন ঘটনার কথা বলা হয়েছে? চলে আসছি 2 নম্বর প্রশ্ন পথের দাবি গল্প থেকে, যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন। কালচার কথার অর্থ কী? উক্তিটির তাৎপর্য লেখো। এই প্রশ্নটার উত্তরটা একই হবে, চেঞ্জ করে এইভাবে দেওয়া যেতে পারে, যাকে খুঁজছেন সে যে এ নয় তার আমি জামিন হতে পারি, বক্তাকে সে কেন এমন কথা বলেছে। চলে আসছি 3 নম্বর প্রশ্ন পথের দাবি গল্প থেকে, বাবুজি এসব কথা বলার দুঃখ আছে। কে কাকে কোন প্রসঙ্গে কথা বলেছিল? এই প্রসঙ্গটাকেই চেঞ্জ করতে পারে, উত্তরটা একই থাকবে।
তিনি ঢের বেশি আমার আপনার। বক্তাকে সে কাকে কেন ঢের বেশি আপন বলে মনে করেছে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলে আসি 4 নম্বর প্রশ্ন পথের দাবি গল্প থেকে। কই এ ঘটনা তো আমাকে বলেননি। বক্তাকে সে কোন ঘটনা জানতে চেয়েছে? চলে আসছি 5 নম্বর প্রশ্ন। মনে হলো দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশে যায়। এখানে দুঃখের হয়ে গেছে, এটা একটু ঠিক করবে, দুঃখে রটা কেটে দেবে। প্রশ্নটা আসবে এভাবে, বক্তাকে তার এমন অনুভূতি হয়েছে কেন? চলে আসছি 6 নম্বর প্রশ্ন এই পথের দাবি গল্প থেকে। কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি। কার চোখের কথা বলা হয়েছে? সেই চোখের বর্ণনা দাও। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই একই প্রসঙ্গ, উত্তর একই থাকবে, প্রশ্নটাকে চেঞ্জ করে এভাবে দিতে পারে, কেবল এই জন্যই যেন সে আজও বাঁচিয়ে আছে। কোন প্রসঙ্গে কেন এমন উক্তি করা হয়েছে? চলে আসছি 7 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন 3 নম্বর মানের এই পথের দাবি গল্প থেকে। বুড়ো মানুষের কথাটা শোনো, বক্তাকে সে কাকে কোন কথা বলেছে? এরপর চলে আসি 5 নম্বর মানের যে প্রশ্নগুলো পথের দাবি গল্প থেকে দেখে রাখবে। প্রথম প্রশ্ন দেখে রাখবে 5 নম্বর মানের, পথের দাবি রচনা অবলম্বনে অপূর্ব চরিত্রের যে স্বদেশপ্রীতি তার পরিচয় দাও। এই প্রশ্নটাকে একটু চেঞ্জ করে দিতে পারে, পথের দাবি রচনা অবলম্বনে অপূর্ব চরিত্র সম্পর্কে আলোচনা করো। চলে আসছি 2 নম্বর প্রশ্ন এই পথের দাবি গল্প থেকে দেখে রাখবে। পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল। সব্যসাচী মল্লিক সম্পর্কে কি জানা যায়? তাকে জিজ্ঞাসাবাদের সময় কি পরিস্থিতি তৈরি হয়েছিল? এই প্রশ্নটা দেখে রাখবে। 3 নম্বর অর্থাৎ শেষ 5 নম্বর মানের যে প্রশ্ন দেখে রাখবে পথের দাবি গল্প থেকে, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে। বাবুটি কে? তার শখ ও সাজসজ্জার পরিচয় দাও। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর আমরা চলে আসছি বহুরূপী গল্প থেকে। বহুরূপী গল্প থেকে আমরা প্রথম 3 নম্বর মানের প্রশ্ন জানব। প্রথম প্রশ্ন, আপনি কি ভগবানের চেয়েও বড়? কে কাকে একথা বলেছে এবং কেন একথা বলেছে আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলে আসি 2 নম্বর বহুরূপী গল্প থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি। বক্তাকে কেন তার এমন অনুভূতি হয়েছিল? কেন তার হবে, এই কার্ডটা কেটে দেবে, একটু প্রিন্ট মিস্টেক হয়েছে। চলে আসছি পরের প্রশ্ন এই বহুরূপী গল্প থেকে 3 নম্বর মানের প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটা দেখো, সে ভয়ানক দুর্লভ জিনিসটি কি, তা ভয়ানক দুর্লভ কেন? চলে আসছি 4 নম্বর প্রশ্ন বহুরূপী গল্প থেকে। কিন্তু কাজ করতে হরিদার প্রাণের মধ্যে যেন একটা বাধা আছে। হরিদাকে কেন তার সম্পর্কে এমন মন্তব্য করা হয়েছে? চলে আসছি 5 নম্বর প্রশ্ন এই বহুরূপী গল্প থেকে। তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। বক্তাকে ঢং নষ্ট হওয়া বলতে সে কি বুঝিয়েছে? এই প্রশ্নটা কি ঘুরিয়ে দিতে পারে, কি অদ্ভুত কথা বললেন হরিদা, অদ্ভুত কথাটি কি? এটাকে আরেক রকমভাবে ঘুরিয়ে দিতে পারে, হরিদার এ কথার সঙ্গে তর্ক চলে না। কোন কথার উল্লেখ করা হয়েছে সেই কথার সাথে তর্ক কেন চলে না? চলে আসছি 6 নম্বর প্রশ্ন এবং শেষ 3 নম্বর মানের প্রশ্ন এই বহুরূপী গল্প থেকে। 6 নম্বর প্রশ্নটা, বড় মানুষের কাণ্ডের খবর আমি কেমন করে শুনব? বক্তাকে বড় মানুষের কাণ্ড কি? এই প্রশ্নটাকে চেঞ্জ করে দিতে পারে, বাহ এ তো বেশ মজার ব্যাপার। বক্তাকে সে কোন ঘটনাকে মজার ব্যাপার বলেছে? চলে আসছি আমরা 5 নম্বর মানের প্রশ্ন বহুরূপী গল্প থেকে। প্রথম প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, হরিদার জীবনে সত্যই একটি নাটকীয় বৈচিত্র্য আছে। হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্যের পরিচয় দাও। এই প্রশ্নটাকে চেঞ্জ করতে পারে, এই শহরের জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা। হরিদার জীবনের এই চমৎকার ঘটনার বর্ণনা দাও। একই প্রশ্ন, উত্তর একই রকম হবে, কিন্তু দুরকমভাবে দেওয়া যেতে পারে। চলে আসছি 2 নম্বর প্রশ্ন এই বহুরূপী গল্প থেকে। আমি যেমন অনায়াসে ধুলো মারিয়ে চলে যেতে পারি, তেমনি অনায়াসে সোনাও মারিয়ে চলে যেতে পারি। বিরাগীর ছদ্মবেশে হরিদা কিভাবে উক্তিটির সত্যতা প্রমাণ করেছে তা গল্প অবলম্বনে লেখো। এই প্রশ্নটাকেই আরেক রকমভাবে ঘুরিয়ে দেওয়া যায়, দেখে নাও। বুঝতে অসুবিধে নেই, হরিদার জীবনের ভাতের হাঁড়ি মাঝে মাঝে শুধু জল ফুটেই সারা হবে। কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে? এমন মন্তব্যের তাৎপর্য আলোচনা করো। এই প্রশ্নটাকে আরও একরকমভাবে ঘুরিয়ে দেওয়া যেতে পারে, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। ভুলটি কি? ক্ষমা না করার কারণই বাকি। চলে আসছি 3 নম্বর প্রশ্ন এই বহুরূপী গল্প থেকে 5 নম্বর মানের।
আজ তোমাদের একটা জব্বর খেলা দেখাবো, বক্তাকে তিনি যে খেলা দেখিয়েছিলেন তা গল্প অবলম্বনে লেখো। প্রশ্নটাকে ঘুরিয়ে দিতে পারে, জগদীশবাবুর বাড়িতে হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তা নিজের ভাষায় লেখো। চলে আসি 4 নম্বর প্রশ্ন, বহুরূপী গল্প অবলম্বনে হরিদার চরিত্র বিশ্লেষণ করো, দেখে রাখবে। 5 নম্বর শেষ প্রশ্ন, 5 নম্বর মানের প্রশ্ন, দেখো বড় চমৎকার আজকে এই সন্ধ্যার চেহারা, কোন দিনের কথা বলা হয়েছে, উক্ত দিনের সন্ধ্যার চেহারার বর্ণনা দাও। এই হয়ে গেল তোমাদের গল্প থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, যেগুলো এখন থেকেই তোমরা প্র্যাকটিস করবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর আমরা চলে আসবো কবিতা। তোমাদের এবছর 2টি কবিতা বাদ দেওয়া হয়েছে, সেটি হচ্ছে সিন্ধু তীরে একটি এবং আরেকটি হচ্ছে অস্ত্রের বিরুদ্ধে গান। চলে আসছি প্রথম কবিতা, আফ্রিকা। আফ্রিকা কবিতা থেকে 3 নম্বর মানের প্রশ্ন আমরা জানব। প্রথম প্রশ্ন যেটা, দেখো, হায় ছায়াবৃতা, কাকে কেন ছায়াবৃতা বলা হয়েছে। 2 নম্বর প্রশ্ন, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, কে কিভাবে কাকে ছিনিয়ে নিয়ে গেল। চলে আসছি আফ্রিকা কবিতা থেকে আমরা 3 নম্বর মানের তৃতীয় প্রশ্ন এবং 3 নম্বর মানের শেষ প্রশ্ন, অপরিচিত ছিল তোমার মানব রূপ, কার কথা বলা হয়েছে, কেন তার মানব রূপ অপরিচিত ছিল। এরপর চলে আসি আফ্রিকা কবিতা থেকে 5 নম্বর মানের প্রশ্ন। প্রথম প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, এসো যুগান্তের কবি, কোন পরিস্থিতিতে যুগান্তের কবিকে আহ্বান করা হয়েছে, তার কাছে কবির প্রত্যাশা কী আলোচনা করো। এই একই প্রসঙ্গকে চেঞ্জ করতে পারে, অর্থাৎ উত্তরটা একই থাকবে, প্রশ্নটাকে চেঞ্জ করে দিতে পারে। দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, কাকে মানহারা মানবী বলা হয়েছে, কার প্রতি কবি এই আহ্বান করেছেন, কবির এমন আহ্বানের কারণ ব্যাখ্যা করো। চলে আসছি 2 নম্বর প্রশ্ন, আফ্রিকা কবিতা থেকে 5 নম্বর মানের। আফ্রিকা কবিতায় কবি ছায়াবৃত আফ্রিকা মহাদেশের জন্মের যে বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখো। চলে আসছি 3 নম্বর প্রশ্ন, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, কারা কিভাবে কার অপমানিত ইতিহাসে চিরচিহ্ন দিয়ে গিয়েছিল আলোচনা করো। প্রশ্নটাকে ঘুরিয়ে দিতে পারে, দেখো এই একই প্রসঙ্গ একই উত্তর, প্রশ্নটাকে জাস্ট ঘোরাতে পারে। সভ্যের বর্বর লোভ, সভ্যের বর্বর লোভের যে ছবি আফ্রিকা কবিতায় ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। এটাকে আরেক রকমভাবে ঘোরাতে পারে, নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা, কাদের কথা বলা হয়েছে, তাদের নির্লজ্জ অমানুষতার পরিচয় দাও। চলে আসছি 4 নম্বর প্রশ্ন আফ্রিকা কবিতা থেকে এবং শেষ প্রশ্ন 5 নম্বর মানের, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী, তোমার বলতে কার কথা বোঝানো হয়েছে, শেষ পুণ্যবাণীটি কী তা আলোচনা করো। এরপর আমরা চলে আসছি অভিষেক কবিতা থেকে 3 নম্বর মানের প্রশ্ন। প্রথম প্রশ্ন, দেখো, হায় বিধি বাম মমপতি, বক্তাকে তিনি এমন কথা বলেছেন কেন। চলে আসছি 2 নম্বর প্রশ্ন এই অভিষেক কবিতা থেকে, ঘুচাবো ও অপবাদ বোধি রিপুকুলে, বক্তাকে তার অপবাদ কী। এই প্রশ্নটাকে ঘুরিয়ে দিতে পারে আরেক রকমভাবে, হাহ ধিক মোড়ে, বক্তাকে সে নিজেকে ধিক্কার দিয়েছেন কেন। চলে আসছি 3 নম্বর প্রশ্ন এই অভিষেক কবিতা থেকে, জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, মহাবাহু কাকে বলা হয়েছে, তার বিস্ময়ের কারণ কি। এই প্রশ্নটাকে ঘুরিয়ে দিতে পারে, এই অদ্ভুত বার্তা জননী কোথায় পাইলে তুমি, বার্তাটি কি তা অদ্ভুত কেন। এরপর চলে আসছি 4 নম্বর প্রশ্ন এই অভিষেক কবিতা থেকে, কাঁপিলা লঙ্কা কাঁপিলা জলধি, লঙ্কা এবং জলধি কেঁপে ওঠার কারণ আলোচনা করো। চলে আসছি 5 নম্বর প্রশ্ন অভিষেক কবিতা থেকে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, হাসিবেন মেঘবাহন, মেঘবাহনকে তার হাসার কারণ কি। 6 নম্বর প্রশ্ন, এ মায়া পিত বুঝিতে না পারি, বক্তাকে সে কার কোন মায়া বুঝতে পারেনি। চলে আসছি 7 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন 3 নম্বর মানের এই অভিষেক কবিতা থেকে, এ কলঙ্কপিত ঘুষিবে জগতে, বক্তাকে কোন ঘটনাকে সে কলঙ্ক বলেছে। 5 নম্বর মানের প্রশ্নে চলে আসি। প্রথম যে প্রশ্নটা অভিষেক কবিতা থেকে 5 নম্বর মানের প্রস্তুত করবে, অভিষেক কাব্যাংশ অবলম্বনে ইন্দ্রজিৎ চরিত্র আলোচনা করো। 2 নম্বর এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, কি হেতু মাতো গতিতব আজি এ ভবনে, কহ দাসে লঙ্কার কুশল, এখানে গতি তব, তবু নয় তব হবে, এখানে এই একটু ঠিক করে নেবে। মাতোকে, তার সাথে ইন্দ্রজিতের পারস্পরিক কথাবার্তা আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলে আসছি 3 নম্বর প্রশ্ন, সাজিলা রথীন্দ্র সব বীর আবরণে, কার কথা বলা হয়েছে, তার সাজের বর্ণনা দাও। এই হয়ে গেল অভিষেক কবিতা থেকে 5 নম্বর মানের 3টি প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর আমরা চলে আসবো অসুখী একজন কবিতা থেকে। প্রথম আমরা 3 নম্বর মানের প্রশ্ন জানব।
প্রথম প্রশ্ন, সেই মেয়েটির মৃত্যু হলো না, মেয়েটিকে তার মৃত্যু হলো না কেন? দ্বিতীয় প্রশ্ন 3 নম্বর মানের, এই অসুখী একজন কবিতা থেকে দেখো, সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে, কি কি চূর্ণ হলো এবং কেন হলো? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটাকে ঘুরিয়ে দিতে পারে, সমস্ত সমতলে ধরে গেল আগুন, কেন আগুন ধরলো, আগুন ধরার পরিণাম কি হয়েছিল? এখানে সমস্ত সমতলে হবে, সমতলের নয়, রটা একটু কেটে দেবে। চলে আসছি পরে 3 নম্বর প্রশ্ন, এই অসুখী একজন কবিতা থেকে, ধুয়ে দিল আমার পায়ের দাগ, কে ধুয়ে দিল? পায়ের দাগ ধুয়ে দেওয়ার তাৎপর্য কী? চলে আসছি 4 নম্বর প্রশ্ন, এই অসুখী একজন কবিতা থেকে, তারা আর স্বপ্ন দেখাতে পারলো না, কারা? কেন স্বপ্ন দেখাতে পারলো না? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলে আসছি 5 নম্বর প্রশ্ন, সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না, সে কে? সে কি জানতো? চলে আসছি 6 নম্বর প্রশ্ন, এই অসুখী একজন কবিতা থেকে, পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর, কার কথা বলা হয়েছে? পাথরের মতো বলার তাৎপর্য আলোচনা করো। এই হয়ে গেল 3 নম্বর মানে 6টি প্রশ্ন অসুখী একজন কবিতা থেকে। চলে আসছি এবার গুরুত্বপূর্ণ 5 নম্বর মানের প্রশ্ন, এই অসুখী একজন কবিতা থেকে। দেখো, তারপর এলো যুদ্ধ, অসুখী একজন কবিতায় যুদ্ধের যে পরিণাম বর্ণিত হয়েছে তা নিজের ভাষায় লেখো। চলে আসছি পরের 2 নম্বর প্রশ্ন, এই অসুখী একজন কবিতা থেকে 5 নম্বর মানের, দেখো, সেই মেয়েটি আমার অপেক্ষায়, বক্তাকে, সেই মেয়েটির অপেক্ষার মধ্য দিয়ে কিভাবে মানবীয় ভালোবাসার রূপ উঠে এসেছে তা আলোচনা করো। চলে আসছি 3 নম্বর প্রশ্ন এবং শেষ 5 নম্বর মানের প্রশ্ন, এই অসুখী একজন কবিতা থেকে, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা, কবিতা অবলম্বনে শহরের অবস্থার বর্ণনা করো। চলে আসছি আমরা পরের প্রলয়োল্লাস কবিতা থেকে, খুব গুরুত্বপূর্ণ। প্রথম আমরা 3 নম্বরের প্রশ্নগুলো জেনে নেব যেগুলো গুরুত্বপূর্ণ। ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর, সে কে? কেন সে চিরসুন্দর? ভেঙে আবার গড়া বিষয়টি বুঝিয়ে দাও, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলে আসছি পরের, তোরা সব জয়ধ্বনি কর, তোরা বলতে কাদের বোঝানো হয়েছে? জয়ধ্বনি করার কারণ আলোচনা করো। চলে আসছি আমরা 3 নম্বর প্রশ্ন, এই প্রলয়োল্লাস কবিতা থেকে, আসছে নবীন জীবনহারা অসুন্দরে করতে ছেদন, নবীন কাদের বলা হয়েছে? অসুন্দর বলতে কি বোঝানো হয়েছে? এই প্রশ্নটা কি চেঞ্জ করতে পারে, নবীনরা কিভাবে অসুন্দরে ছেদন করবে, অর্থাৎ শেষের যে অংশটা, অর্থাৎ অসুন্দর বলতে কী বোঝানো হয়েছে, এই অংশটাকে রিপ্লেস করে চেঞ্জ করে এটাকেও দিয়ে দিতে পারে। চলে আসছি পরের 4 নম্বর প্রশ্ন, দেখো, এই প্রলয়োল্লাস কবিতা থেকে 3 নম্বর মানের 4 নম্বর প্রশ্ন, বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, ভয়ঙ্করকে, তার আগমনের কারণ কি? 5 নম্বর প্রশ্ন, স্তব্ধ চরাচরের স্তব্ধতার কারণ কি? 6 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন প্রলয়োল্লাস কবিতা থেকে 3 নম্বর মানের, আসছে এবার অনাগত প্রলয় নেশায় নিত্য পাগল, অনাগতকে, সে প্রলয় নেশায় নিত্য পাগল কেন? আলোচনা করো। চলে আসছি প্রলয়োল্লাস কবিতা থেকে 5 নম্বর মানের প্রশ্ন, দেখে রাখবে, প্রলয়োল্লাস কবিতা অবলম্বনে প্রলয় কিভাবে উল্লাস হয়ে উঠেছে তা সংক্ষেপে বর্ণনা করো। চেঞ্জ করতে পারে এই প্রশ্নটাকে, এইভাবে দিতে পারে, ধ্বংস দেখে ভয় কেন তোর, কাকে উদ্দেশ্য করে কবি একথা বলেছেন? প্রলয়োল্লাস কবিতায় ধ্বংসের মধ্য দিয়ে কিভাবে আশার বাণী ধ্বনিত হয়েছে তা আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, চলে আসি প্রলয়োল্লাস কবিতায়, আসছে ভয়ঙ্কর, ভয়ঙ্করের আগমনের বর্ণনা কবিতায় যেভাবে উঠে এসেছে তা নিজের ভাষায় লেখো। চলে আসছি 3 নম্বর প্রশ্ন, এই প্রলয়োল্লাস কবিতা থেকে 5 নম্বর মানের, কাল ও ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর, কাল ও ভয়ঙ্কর কে? তার ভয়ঙ্কর রূপের বর্ণনা দাও এবং তাকে সুন্দর বলা হয়েছে কেন তা ব্যাখ্যা করো। চলে আসছি 4 নম্বর প্রশ্ন, এই প্রলয়োল্লাস কবিতা থেকে 5 নম্বর মানের এবং শেষ প্রশ্ন, প্রলয়োল্লাস কবিতায় প্রলয়ের যে চিত্র অঙ্কিত হয়েছে তা নিজের ভাষায় লেখো। এই প্রশ্নটাকে চেঞ্জ করতে পারে, জগৎ জুড়ে প্রলয় ঘনিয়ে আসে, প্রলয় ঘনিয়ে আসার কারণ কি? কবিতায় প্রলয়ের চিত্র অঙ্কিত হয়েছে কিভাবে তা নিজের ভাষায় বর্ণনা করো। এরকম দিতে পারে। দুরকমভাবেই আমি অল্টারনেটগুলো তুলে ধরেছি তোমাদের সুবিধার্থে। তোমরা যখন উত্তরগুলোকে প্রস্তুত করবে এই অল্টারনেট প্রশ্নগুলোকে সাথে করেই কিন্তু উত্তরটা প্রস্তুত করবে, তাহলে তোমাদের খাটতে কম হবে। এরপর আমরা চলে আসছি আয় আরও বেঁধে বেঁধে তাকি কবিতা থেকে, গুরুত্বপূর্ণ প্রশ্ন 3 নম্বর মানের প্রথম প্রশ্ন, দেখবে, আমাদের ইতিহাস নেই, ইতিহাস না থাকার কারণ আলোচনা করো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, আমরা কারা, এমন কথা বলা হয়েছে কেন? চলে আসছি 3 নম্বর প্রশ্ন,
আমাদের ডান পাশে ধস, বাঁয়ে গিরিখাত। ধস এবং গিরিখাতের তাৎপর্য আলোচনা করো। চলে আসছি 4 নম্বর প্রশ্ন, এই আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে 3 নম্বর মানের 4 নম্বর প্রশ্নটা দেখো। আমরা ভিখারি 12 মাস, আমরা কারা? 12 মাস ভিখারি হওয়ার কারণ আলোচনা করো। চলে আসছি 5 নম্বর প্রশ্ন এই কবিতা থেকে। আমাদের পথ নেই কোনো, আমরা কারা? পথ না থাকার কারণ আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন 3 নম্বর মানের এই কবিতা থেকে দেখো। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে, কবির এরকম সংশয় হওয়ার কারণ আলোচনা করো। এরপর আমরা চলে আসি 5 নম্বর মানের প্রশ্ন এই কবিতা থেকে। প্রথম প্রশ্ন দেখে রাখবে, আয় আরও বেঁধে বেঁধে থাকি, এই উক্তিটিকে সামনে রেখে কবিতার মধ্যে যে বিপন্নতা এবং বিপন্নতা থেকে আশাবাদ যেভাবে ধ্বনিত হয়েছে তা বর্ণনা করো। এই প্রশ্নটাকে চেঞ্জ করতে পারে, উত্তরটা একই থাকবে, চেঞ্জ করে এরকম দিতে পারে, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় বিপন্নতা এবং আশাবাদ এই দুয়ের যে ছবি ধরা পড়েছে তা নিজের ভাষায় লেখো। চলে আসছি 2 নম্বর প্রশ্ন, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে দেখো। 5 নম্বর মানে শেষ প্রশ্ন এবং 2 নম্বর প্রশ্ন, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। এরপর আমরা চলে আসবো প্রবন্ধ, তোমাদের যেটা রয়েছে হারিয়ে যাওয়া কালি কলম। তোমাদের আরেকটি প্রবন্ধ ছিল বাংলা ভাষায় বিজ্ঞান, সেটিকে কিন্তু বাদ দেওয়া হয়েছে। এই প্রবন্ধটি তোমাদের পাঠ্য আছে। এখান থেকে 5 নম্বর মানের প্রশ্ন দেখে রাখবো, গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে। আজ কি অবলুপ্তির পথে? বক্তার আশ্চর্য লেগেছে কেন? অবলুপ্তির পথে চলে যাওয়ার কারণ কি তা আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন চলে আসি, আমরা কালি তৈরি করতাম নিজেরাই, বক্তার কালি তৈরি করার পদ্ধতি নিজের ভাষায় লেখো। 3 নম্বর প্রশ্ন, হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে কলমের প্রতি লেখকের যে ভালোবাসা ধরা পড়েছে তা নিজের ভাষায় লেখো। 4 নম্বর প্রশ্ন চলে আসি, বলতে গেলে তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি, বক্তাকে তাদের লেখালেখির যে বর্ণনা আছে প্রবন্ধ অনুসরণে লেখো। 5 নম্বর প্রশ্ন, আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা, ফাউন্টেন কেনার ঘটনাটি সংক্ষেপে বিবৃত করো। চলে আসি আমরা 6 নম্বর প্রশ্ন, ফাউন্টেন পেনের জন্মের ইতিহাসটি লেখো। 7 নম্বর প্রশ্ন, কলমকে বলা হতো তলোয়ারের চেয়েও শক্তিধর, এমন মন্তব্যের কারণ ব্যাখ্যা করো। এবং 8 নম্বর প্রশ্ন, সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান, লেখালেখির অনুষ্ঠান প্রসঙ্গে প্রাবন্ধিক প্রবন্ধে যা কিছু বলেছেন তা নিজের ভাষায় লেখো। এই 8টি প্রশ্ন গুরুত্বপূর্ণ, দেখে রাখবে। এরপর চলে আসছি নাটক থেকে, সিরাজদৌল্লা নাটক থেকে তোমাদের 4 নম্বর মানের প্রশ্ন আসে। এখান থেকে কোনো ছোট প্রশ্ন কোনো কিছুই কিন্তু আসে না। চলে আসছি, দেখবে প্রথম প্রশ্ন, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্ত চলগামী, কোন জাতির কথা বলা হয়েছে? এমন মন্তব্যের কারণ আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন দেখে রাখবে, আমার রাজ্য নাই তাই আমার কাছে রাজনীতিও নাই, আছে শুধু প্রতিহিংসা, কে কার উদ্দেশ্যে কথা বলেছে? প্রতিহিংসার কারণ আলোচনা করো। এই প্রশ্নটাকে ঘুরিয়ে দিতে পারে এইভাবে যে বক্তাকে, অর্থাৎ লাইনটা একই থাকবে, প্রশ্নটাকে চেঞ্জ করতে পারে। দেখো, বক্তাকে, বক্তার চরিত্র আলোচনা করো, অর্থাৎ ঘসেটি বেগমের চরিত্র তোমাদের আলোচনা করতে হবে। এরপর এই প্রশ্নটাকে আরও একরকম দিতে পারে, ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প, বক্তাকে সে কার উদ্দেশ্যে কথা বলেছে তার চরিত্র আলোচনা করো। অর্থাৎ ঘসেটি বেগম চরিত্র আমাদের লিখতে হবে। অর্থাৎ বুঝে গেলে প্রথম যে লাইনটা, আমার রাজ্য নাই তাই আমার কাছে রাজনীতিও নাই, এই লাইনটাকে সামনে রেখেই 2 রকমভাবে প্রশ্নটা দেওয়া যায়। একটা ঘসেটির চরিত্র জানতে এরকম দেওয়া যায়, আর একটা এই যে প্রথম প্রশ্নটা যেভাবে দিয়েছি প্রতিহিংসার কারণ, 2 রকমভাবে দেওয়া যায়। চলে আসছি 3 নম্বর প্রশ্ন এই নাটক থেকে, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের গুলবাগ এই বাংলা, কার উক্তি? এমন উক্তির কারণ আলোচনা করো। চলে আসছি 4 নম্বর প্রশ্ন দেখে রাখবে, আপনাদের কাছে এই ভিক্ষা যে আমাকে শুধু এই আশ্বাস দিন, কাদের কাছে কে ভিক্ষা চেয়েছেন, তিনি কি আশ্বাস প্রত্যাশা করেছেন? 5 নম্বর প্রশ্ন, সিরাজদৌল্লার নাট্যাংশ অবলম্বনে সিরাজদৌল্লার যে চরিত্র আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো, বক্তাকে তিনি কাদের কাছে কেন ক্ষমা ভিক্ষা চাইছেন? 7 নম্বর প্রশ্ন, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা, বক্তাকে তার এমন উক্তির কারণ আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই 7টি প্রশ্ন তোমরা এখন থেকে প্র্যাকটিস করবে, রেডি করবে। এরপর আমরা চলে আসছি তোমাদের যে সহায়ক গ্রন্থ দেওয়া হয়েছে কোনি, এই কোনি থেকে 5 নম্বর মানে 2টি প্রশ্ন তোমাদের করতে হবে। চলে আসছি প্রথম প্রশ্ন, এই কোনি থেকে দেখবে এটা অনেক বড় উপন্যাস, এখান থেকে অসংখ্য প্রশ্ন হবে, তার মধ্যে থেকেই আমরা কিছু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নকে সিলেক্ট করেছি। চলে আসছি প্রথম, দেখো
তোর আসল লজ্জা জলে, আসল গর্বও জলে। বক্তাকে তার এমন মন্তব্যের কারণ কি? আসল লজ্জা এবং আসল গর্ব জলে এমন বলার কারণ আলোচনা করো। চলে আসছি আমরা পরের। বারুণী কি? বারুণীর দিনের গঙ্গার ঘাটের যে দৃশ্য তা নিজের ভাষায় লেখো। চলে আসছি 3 নম্বর প্রশ্ন। এই কোণী থেকে হঠাৎ তার চোখে ভেসে উঠল সত্য সংখ্যাটা। কার চোখে কখন ভেসে উঠেছিল? তার কাছে সংখ্যাটির কী তাৎপর্য ছিল? আলোচনা করো। চলে আসছি 4 নম্বর প্রশ্ন। এই কোণী থেকে অবশেষে কোনি বাংলার সাঁতার দলে জায়গা পেল। কিভাবে কোনি বাংলার সাঁতার দলে জায়গা পেয়েছিল তা সংক্ষেপে লেখো। চলে আসছি 5 নম্বর প্রশ্ন। এই কোণী থেকে খুব গুরুত্বপূর্ণ, 4 বছরের মধ্যেই প্রজাপতি ডানা মেলে দিয়েছে। প্রজাপতি কি? প্রজাপতিকে ঘিরে ক্ষিতীশ সিংহের পারিবারিক যে ছবি তা সংক্ষেপে লেখো। চলে আসছি 6 নম্বর প্রশ্ন। দরিদ্র ও বঞ্চনার বিরুদ্ধে কোনির জীবন সংগ্রাম সংক্ষেপে লেখো। এখানে দরিদ্র এই বানানটা একটু ঠিক করবে, দারিদ্র এই বানানটা ভুল হবে, দরিদ্র হবে, একটু মিস্টেক হয়ে গেছে, ঠিক করে নেবে। চলে আসছি 7 নম্বর যে প্রশ্ন। জুপিটার ক্লাবে ক্ষিতীশ সিংহের বিরুদ্ধে আনা অভিযোগগুলি কী ছিল? এর উত্তরে ক্ষিতীশ সিংহ কী জবাব দিয়েছিল সেটা লেখো। চলে আসছি 8 নম্বর প্রশ্ন কোনি থেকে। কোনি উপন্যাসে কোনি চরিত্র আলোচনা করো। ক্ষিতীশ সিংহ চরিত্র। 9 নম্বর প্রশ্ন দেখবে এবং 10 নম্বর দেখে রাখবে লীলাবতী চরিত্র। এই 10টা প্রশ্ন তোমরা দেখে রাখবে এই কোনি উপন্যাস থেকে। এই হয়ে গেল তোমাদের 2022 তোমরা যারা পরীক্ষার্থী রয়েছো তোমাদের জন্য বাংলার সম্পূর্ণ সাজেশন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করবে এবং যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ক্লাস 10-এর জন্য অসংখ্য ভিডিও রয়েছে, তোমরা দেখতে থাকো, আশা করি উপকৃত হবে।